শুভ টিচিং বাংলা চ্যানেলে ওয়েলকাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, বিশেষণ পদ, যাকে ইংলিশে আমরা অ্যাডজেক্টিভ বলে আমরা জানি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষণ পদ। তাই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আমরা বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা জানবো। তাহলে বিশেষণ পদকে ইংলিশে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। বিশেষণ পদের সংজ্ঞা কি দেখো। এর আগের যে দুটো ক্লাসে আলোচনা করা হয়েছে বিশেষ্য পদ, সর্বনাম পদ, যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। বিশেষণ পদ, যে পদ অন্য কোনো পদ বলতে কি কি পদ? বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদ। এই তিনটা পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে কি পদ বলা হয়? বিশেষণ পদ বলে। আসলে বিশেষণ পদটা কি? আসলে বিশেষণ পদটা হলো বিশেষ্যের গয়না। তাহলে বিশেষণ পদটা কি? বিশেষ্যের গয়না। দেখো, যেমন দেখো, নবীন ধান্য দুলে দুলে সারা। এখানে নবীন অর্থাৎ নতুন, নতুন হচ্ছে এখানে কি? বিশেষণ পদ। একটি সহজ উদাহরণটি দেখো, 7 কোটি সন্তান। সন্তান কত কোটি? 7 কোটি। তার মানে সন্তানের এখানে বিশেষণ পদটি হচ্ছে কি? 7 কোটি। 19 পিঁপে নস্য, এখানে 19 হচ্ছে কি? বিশেষণ পদ। এই উদাহরণগুলোতে দেখো, নবীন, 7 কোটি, 19 যথাক্রমে ধান্য, সন্তান, পিঁপের অবস্থা ও সংখ্যা বুঝিয়েছে। এখানে দেখো, খেয়াল করো উদাহরণটি খেয়াল করো। ধান্য, ধান্য কি বোঝাচ্ছে? এখানে অবস্থা বোঝাচ্ছে। নবীন, ঠিক আছে। 7 কোটি সন্তান, এখানে সন্তান সংখ্যা বোঝাচ্ছে। তাই সন্তান কত কোটি? 7 কোটি, তার মানে এটি বিশেষণ পদ। 19 পিঁপে নস্য, এখানে পিঁপের সংখ্যা কি বোঝাচ্ছে? 19, তাই এটি হচ্ছে বিশেষণ পদ। এইরকম পদকে সাধারণত কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। এবার আমরা জানবো বিশেষণ পদের শ্রেণীবিভাগ। মূলত বিশেষণ পদের প্রকৃতি অনুসারে সাক্ষাৎ বিশেষণ পদ অনেক প্রকার হয়। তো আমরা কয়েক প্রকার নিয়েছি। মূলত যে প্রধান ভাগগুলো, সেই প্রধান ভাগগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, প্রথম পয়েন্ট যেটি নিয়েছি, বিশেষ্যের বিশেষণ বা নাম বিশেষণ। এই বিশেষ্যের বিশেষণ বা নাম বিশেষণ। তারপরে নিয়েছি সর্বনামীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ। এবার যে ভাগগুলো বললাম, এই ভাগগুলো সম্পর্কে এবার আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেব বিশেষ্যের বিশেষণ বা নাম বিশেষণ। যে বিশেষণ পদ কোনো বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি বোঝায় তাকে কি বলা হয়? বিশেষ্যের বিশেষণ বা নাম বিশেষণ। অর্থাৎ বিশেষ্যের কি বোঝাবে? দোষ, গুণ, অবস্থা, এগুলো যদি বোঝায় তাহলে তাকে আমরা বলবো বিশেষ্যের বিশেষণ। যেমন দেখো, ইউরোপীয় সভ্যতা, রাবিন এখানে রবীন্দ্র হবে, রবীন্দ্রিক সাহিত্য। এই বিশেষণ এখানে নানা প্রকার হয়। এবার বিশেষ্যের বিশেষণে কিন্তু বিভিন্ন প্রকারের হয়। যেমন দেখো, সংজ্ঞাবাচক বিশেষণ। সংজ্ঞাবাচক বিশেষণ থেকে বিশেষ্য থেকে গঠিত বিশেষণকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। যেমন মোগলাই পরোটা, কাশ্মীরি শাল, ঢাকাই শাড়ি, চীনে মাটি, গ্রামীণ জীবন ইত্যাদি, এগুলো হচ্ছে বিশেষণের বিশেষণ। তারপরে দোষবাচক বিশেষণ কি দেখো, যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদে দোষ প্রকাশিত হয় তাকে সাধারণত দোষবাচক বিশেষণ বলে। যেমন মন্দ স্বভাব ত্যাগ করো, এমন বাজে ছেলে দেখিনি, বাজে হচ্ছে এখানে বিশেষণ। এত খারাপ কাজ কখনো করো না, এখানে খারাপ হচ্ছে বিশেষণ। এবার কিছু গুণবাচক বিশেষণ আমরা দেখে নিই। যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের গুণ প্রকাশিত হয় সাধারণত তাকে কি বলা হয়? গুণবাচক বিশেষণ। যেমন বুদ্ধিমান বালক, বালকের গুণ হচ্ছে এখানে বিশেষ বুদ্ধিমান, বুদ্ধিমতী বালিকা, সুন্দর দৃশ্য, তাই এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। এবার অবস্থাবাচক বিশেষ্য কি বোঝা বলছে দেখো, যে বিশেষণ দ্বারা বিশেষের অবস্থা বোঝায় তাকে অবস্থাবাচক বিশেষণ বলে। যেমন জীর্ণ কুটির, কুটিরের অবস্থাটা কিরকম? জীর্ণ। বাতাস মৃদুমন্দ, তাই এগুলো হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। এবার আমরা দেখব পরিমাণবাচক বিশেষণ। যে বিশেষণ পদ দ্বারা বিশেষের পরিমাণ নির্দেশ করে তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন অনন্ত আকাশ, একটা পরিমাণ করছে, বিশাল সমুদ্র, সমুদ্রটা অনেক বড়, তাই এগুলো হচ্ছে সমুদ্রের পরিমাণ হচ্ছে বিশাল, তাই এখানে যে বিশালটা হচ্ছে পরিমাণবাচক বিশেষণ। সের খানিক দুধ, কুইন্টাল খানিক চাল ইত্যাদি। এরপর আমরা দেখে নেব সর্বনামীয় বিশেষণ। তাহলে নাম বিশেষণ কি কি আমরা জানলাম। এবার আমরা দেখে নেব সর্বনামীয় বিশেষণ। যে বিশেষণ মূলত সর্বনাম হয়েও বিশেষণের কাজ করে, মানে সর্বনাম হয়েও কিসের কাজ করছে? বিশেষণের কাজ করছে, তাকে আমরা বলবো সর্বনামীয় বিশেষণ। যেমন দেখো, এই বাগান, ওই বই, সেই বালকটি, এগুলো কিন্তু সর্বনাম, তবুও কিন্তু সর্বনাম বিশেষণ হিসেবে কিন্তু
ব্যবহৃত হচ্ছে। তারপরে বিশেষণের বিশেষণ। যে বিশেষণ অন্য কোনো বিশেষণের গুণ, দোষ, অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় কি? বিশেষণের বিশেষণ। যেমন মোটা, বেজায় মোটা লোক, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। যেমন লোকটা হচ্ছে বিশেষ্য, তার বিশেষণ কি আছে? মোটা। মোটার আগে আবার একটি বিশেষণ পদ রয়েছে বেজায়, তাই এটি হচ্ছে বিশেষণের বিশেষণ। মানে যদি দুটো বিশেষণ পদ থাকে, দুটো বিশেষণ পদের আগে প্রথম বিশেষণ পদটি যদি আন্ডারলাইন করা থাকে, তাহলে সেটি বুঝে নেবে বিশেষণের বিশেষণ উদাহরণ। বিরাট বড় মাছ, মাছটা হচ্ছে বড়, এটি একটি বিশেষণ, তার একটি বিশেষণ হচ্ছে বিরাট, তাই এটি হচ্ছে বিশেষণের বিশেষণ। অতিশয় সদস্য ব্যক্তি, এখানে অতিশয় হচ্ছে বিশেষণের বিশেষণ। সহজ কথায় বলতে গেলে দুটো বিশেষণ পদ থাকবে, প্রথম বিশেষণ পদটি যে লাগানো থাকবে সেটি হচ্ছে বিশেষণের বিশেষণ। খুব জোরালো বাতাস। এরপর আমরা দেখে নেব ক্রিয়া বিশেষণ। যে বিশেষণ কোনো ক্রিয়া বা কাজকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন তিনি জোরে জোরে হাঁটছেন, এখানে জোরে জোরে হচ্ছে কি? বিশেষণের বিশেষণ। তারপরে ইস্ট বেঙ্গলে এই বছর চমৎকার খেলছে, ইস্ট বেঙ্গল কি? চমৎকার খেলছে, এখানে খেলছে হচ্ছে ক্রিয়াপদ, তার গুণ কি হচ্ছে? চমৎকার, তাই এটা হচ্ছে ক্রিয়াপদের বিশেষণ। তাড়াতাড়ি এখানে এসো, এখানে এসো এখানে ক্রিয়াপদ, তার আগে একটু বিশেষণ পদ রয়েছে তাড়াতাড়ি, তাই এটি হচ্ছে ক্রিয়াপদের বিশেষণ। এরপর আমরা দেখে নেব সংখ্যাবাচক বিশেষণ। যে বিশেষণ পদ বিশেষের সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন 1 যুগ, 2 শতাব্দী, 24 ঘন্টা, 12 মাস, 30 দিন, এগুলো সব হচ্ছে কি? সংখ্যাবাচক বিশেষণ। তারপর লাস্ট একটি পয়েন্ট যেটি আছে, পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। যে বিশেষণ দ্বারা কোনো সংখ্যাবাচক শব্দের ক্রম বোঝায় তাকে পূরণবাচক বিশেষণ বা ক্রমবাচক বিশেষণ বলা হয়। যেমন 1, 2, 3 এগুলো হচ্ছে সংখ্যা থেকে, এগুলো সংখ্যাতেও। এবার ক্রম কি হচ্ছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে কি? পূরণবাচক ও ক্রমবাচক বিশেষণ। আশা করি বোঝা গেল পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ কি। তাহলে বিশেষণ পদের আলোচনা এই পর্যন্ত। আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না।